মাই চ্যানেল লিপি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। কেউ স্কিপ করবে না। তোমরা হয়তো ভাবছো আজকে কি হচ্ছে, যে এই বাচ্চাগুলোকে কি সুন্দর রাধাকৃষ্ণের মতো সাজিয়ে কোথায় যাচ্ছে। তো সবাই পুরো ভিডিওটা দেখো। আশা করি সবাই পুরোটা দেখলে বুঝতে পারবে। আজকে শুধু রাধাকৃষ্ণের মুখ দেখবে, শুধু রাধাকৃষ্ণের। ছোট ছোট বাচ্চারা যে এত সুন্দর লাগে রাধাকৃষ্ণ সাজালে, সেটা আমি তোমাদের সাথে তুলে ধরবো। তো দেখো, আমাদের গ্রাম্য পদ্ধতিতে আমরা যেভাবে দোল উৎসব পালন করি, তো এখানে দেখো একটা মাটির দোল বানানো হয়েছে। এতে আমরা সবাই আবির দেব। আজকে হলো 11 তারিখ, দোল পূর্ণিমার। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো সবাইকে ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। আর কালকে ছিল 10 তারিখ। 10 তারিখ লেগেছিল পূর্ণিমা। পূর্ণিমাতে আমরা যেহেতু দোল পূর্ণিমায় আবির দেই, পূর্ণিমা লাগার সত্ত্বেই আমাদের আবির দেওয়া হয়ে গিয়েছিল। তো তিথি পড়েছিল 11 তারিখ। এর জন্য কালকে আবির দেওয়ার পরও আজকে দিতে হবে, কারণ আজকে ছিল ভালো তিথি। তো তিথিতেও আবির দিচ্ছি, আবার পূর্ণিমাতেও আবির দিয়েছিলাম। তো এইদিকে দেখো, কাকি দোলটাকে আবার পরিষ্কার করে নিয়েছে। কালকের আবিরগুলো তুলে আবার পরিষ্কার করে এখন আবার আবির দিচ্ছি এখানে। আর তোমার ধরো, হ্যাঁ, এখানে দোলে আবির দিচ্ছিল, আর আমি ক্যামেরাটা দিয়েছিলাম আমার ভাইয়ের কাছে। ভাই দেখো কিভাবে ক্যামেরা ধরেছে, 1 নাম্বার ওই জানে। আর এখানে দেখো 3 রঙের কালার নিয়েছে আবির, আর কি বলছি, আবির নিয়েছে। ওটা কি, নীল, লাল আর সবুজ। হ্যাঁ, লাল কালারটা খুব সুন্দর। আর এই আবিরগুলো জানো এত সুন্দর, মনে হয় যে এটাতে রং মেশানো আছে, কিন্তু রং মেশানো নয়, একদম গাঢ় গাঢ় আঠালো আঠালো একটা ভাব। আবিরের সেন্টটাও খুব সুন্দর। তো কাকে এখানে আলপনা দিয়ে নিচ্ছে। আজকে এতটা সুন্দর করে আলপনা দেয়নি, কারণ কালকে দেওয়া হয়েছিল একবার। আর আজকে কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবে, তাহলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছু দেখতে পারবে। তো আর রাধাকৃষ্ণগুলোকে কে সাজিয়েছে আর কোথা থেকে আসলে সবটাই তুলে ধরবো, তো স্কিপ করবে না, ঠিক আছে? তো দেখো কাকে এদিকে আবির দিচ্ছে। আরে আমরা তো গ্রামের মেয়ে, বুঝতে পারলে তো, আমরা এইভাবেই আবির রং খেলি আর কি, বুঝতে পারলে? এত সাজগুজ করে আবির খেলে না কেউ। আর আমাদের বলতে রঙের সময় না যে যত পারে পুরান জামা কাপড় পরে আর কি, বুঝতে পারলে? কিন্তু আমরা তো এবার অতটা রং খেলিনি, এর জন্য আর কি। যাই হোক, এখানে কাকে স্নান করে আবির দিচ্ছে, তোমরা দেখতেই পারছো। আর এটাকে আমরা দোল বলি, তোমরা কি বলো অবশ্যই আমাকে বলবে। এটাকে কেউ কেউ ঠাকুর মন্দিরের মতো বলে, কিন্তু আমরা এটাকে দোল বলি, যেটা সবসময় সবার বাড়িতে উঠানে থাকে পাকা করা। আর আমাদের এটা বানাতে হয় প্রতিবারই। যাদের পাকা থাকে তারাও বানায়, যাদের না থাকে তারাও বানায়। তো এইদিকে দেখো আমার ভাই আর দুটো ভাস্তিকে সাজিয়ে দিয়েছি রাধাকৃষ্ণ। তো দেখো, ওই ভাস্তিটাকে সাজিয়েছি রাধা, আর ওই ভাস্তিটাকে সাজিয়েছি কৃষ্ণ, আর এটাকে সাজিয়েছিলাম সখী। যাই হোক, এটাকে ভেবেছিলাম যে নাচবে, কিন্তু নাচানাচি করলো না, ও শুধু ওর মায়ের কোলে উঠে ঘুরে। আর কি বলবো, সবাই দেখতে থাকো। আর এখানে ওরা মানে আমার ভাস্তির ছোটো ভাস্তিটা আর ভাই, ওরা মুরগি করছিল, প্রচণ্ড গরম লাগছিল। আর এই গরমে ওদেরকে সাজানো হয়েছে না, ওরা একদমই সহ্য করতে পারছিল না। তো দেখো, লেহেঙ্গা ওড়নাটা দিয়ে শাড়ি পরেছি আমি, কত সুন্দর লাগছে। মনেই হচ্ছে না যে এখানে মানে একটা ওড়না দিয়ে শাড়ি পরানো। লেহেঙ্গার ওড়না, ভাবো অনেকদিন আগে লেহেঙ্গা হলো। তো দেখো, আর আমার ভাইকে আমি ওড়না দিয়ে মেডির মতো পরিয়ে দিয়েছি। ও আর রাখবে কি, বারবার ওড়না ধরে ধরে হাঁটছিল, মাটি ভরাবে না। যাই হোক, এখন যাচ্ছে আমাদের পাশের বাড়ির দুটো জেঠি বাড়ি, এদের বাড়ি যাচ্ছে। মানে ওরা যে এখানে নাচবে, নেচে তারপরে আসবে, এটাই আমাদের মানে ভালো লাগে এটা করতে। যাই হোক, এখন দেখো আমার আরেকটা দিদি না বউ, কী বলছি, জেঠি বাড়ি এসেছি। তো এখানে দেখো কতগুলো আমার ভাইয়ের চাঙ্গু পাঙ্গু সব ভাইয়ের বন্ধু সব রং খেলে কি অবস্থা, দেখো রং নয় আবির খেলছে, কি অবস্থা। আর আমাকে একটু আবির লাগানো হয়নি। তারপর দেখো, আমরা তো ঘুরে টুরে এসে পড়েছি। এখন প্রায় 12:30 বাজে। 12:30টার দিকে দেখো আমাদের বাড়িতেও এসেছে রাধাকৃষ্ণ সেজে। তো রাধাকৃষ্ণ যেহেতু সেজেছে, ওরা এখন আমাদের কাছে ভগবান। তো ভগবান এসেছে, ভগবানকে তো প্রণাম করতেই হবে। এই দেখো, এই মেয়েটা আমাকে আবির দিতে আসলো। আমি বললাম যে আবির দিতে হবে না, এখন অল্প করে দে, কারণ আমি এক জায়গায় যাচ্ছি। তো দেখো, এখানে কাকি আর মা আবির দিয়ে প্রণাম করছিল। তো দেখো রাধাকৃষ্ণ কত সুন্দর লাগছিল, খুবই সুন্দর লাগছিল। আর এখানে কীর্তন করছিল, কীর্তনগুলো তুলিনি, একটু মিউট করে দিয়েছিলাম আর স্পিড করে দিয়েছি। যাই হোক,
কীর্তন তো হয়েই যাচ্ছে, সাথে সাথে বড়রাও নাচছে, ছোটরা নাচবে নাচবে, বড়রাও নাচবে। তারপর দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ওই যে আমার একটা জেঠি আর ওই মেয়েটা আমাকে আবির পরিয়ে দিয়েছে, একটা না দুটো জেঠি আমাকে আবির পরিয়ে দিয়েছে। ফোঁটা দিতে বলেছিলাম তো ফোঁটাই দিয়েছে, হলুদ কালারের আবির। যাই হোক, তো এখন বেরিয়ে পড়ছি একা একা। এখন বাজে প্রায় 1:30 দিয়ে বেরিয়ে পড়লাম। তো এখন যেতে হবে বাজারে, বাজারে গিয়ে মিষ্টি নিতে হবে, কারণ দিদি বাড়ি যাচ্ছি যেহেতু, ওদের বাড়ি অষ্টপ্রহরে মিষ্টি নেব। আর এইসব কেনাকাটা আমি কখনো করিনি, এর জন্য আজকে আমি করছি। কেউ জানে আমাকে ঠকিয়ে দিল নাকি কে জানে। তো দেখো এখানে মিষ্টি নিয়ে নিলাম 1 প্যাকেট। আশা করি 1 প্যাকেট মিষ্টি দিয়ে, আমি একা যাচ্ছি তো, আমি একটা মেয়ে আর কত কি নিব বলো। 1 প্যাকেট মিষ্টি নিয়েছি, তবুও মা বলেছিল কালাগান মানে সন্দেশ, ওটা নিস, কিন্তু নিলাম না, মিষ্টি নিয়েছি শুধু। আর দেখো মিষ্টিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, পুরো দোকানটা তুলিনি। এটা আমাদের পাড়ার একটা কাকুদের দোকান, বাজারে দিয়েছে। ওরা এখন পাড়াতে থাকে না, বাজারের ওখানেই বাড়ি করেছে। আর এদিকে দেখো দেখো কৃষ্ণকে নিয়ে দৌড়াচ্ছে, পালাচ্ছে, ওই তো আমি কিছু বুঝি না। তো এখানে নাকি একটা বুড়ি থাকে, ওটাই কৃষ্ণ আর রাধাকে লাঠি নিয়ে তাড়া করছিল। ওরা এসে লুকাচ্ছিল এইদিকে এসে, আর ওই বুড়িটা সবাইকে জিজ্ঞাসা করছিল যে ওরা কোথায়। তো লাস্টে কী হয়েছে জানো, আমার সাথে মানে কৃষ্ণ আর রাধা আমার ওড়নার তলে এসে লুকিয়ে পড়েছিল, কারণ আমি ওখানে গিয়ে বসেছিলাম, এতক্ষণ চেয়ারেই বসেছিলাম। তো তারপর ওখানে গিয়ে বসেছিলাম। তো আমার ভাগ্নি সেজেছিল, মানে আমার দিদির ভাসুরের মেয়ে সেজেছিল রাধা, আর আমার দিদির মেয়ে সেজেছিল সখী। দিদির মেয়েকে হয়তো তোলা হয়নি। তো দেখো রাধাকৃষ্ণকে খুব সুন্দর মানিয়েছে, খুব সুন্দর লাগছিল। এই দেখো বুড়িটা এসে কৃষ্ণকে ধরে নিল, তো ওইভাবেই খুব মজা হচ্ছিল। আর এইদিকে দেখো ওখানে দেখা যাচ্ছে না সখীগণকে। যাই হোক, আর এইদিকে দেখো তোমাদের বললাম না রাধাকৃষ্ণ আমার ওড়নার তলে এসে লুকিয়েছে।